৮ বছরের শিশু রামিসার নির্মম মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে। ক্ষোভ, বেদনা এবং ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের ক্রীড়াঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্টে বাংলাদেশের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা রামিস হত্যার দ্রুত বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন। তারকা পেসার তাসকিন আহমেদ লেখেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার হতে হবে দ্রুত, কঠোর এবং দৃষ্টান্তমূলক। তরুণ পেসার শরীফুল ইসলাম ফেসবুকে লিখেন, জয়ের আনন্দ এখনো রয়েছে, কিন্তু মনটা বিষণ্ণ, হতাশ। কি দোষ ছিল এই ছোট্ট শিশুর? আমরা কবে এসব থেকে মুক্ত হব? রামিস হত্যার বিচার চাই। ধর্ষণ যারা করে তাদের এমন উপযুক্ত শাস্তি চাই যেন পরের বার কেউ এই ঘৃণিত কাজ করার চিন্তাও করতে না পারে। সবাই মিলে কবে আমরা একটা দেশ হয়ে উঠব? রামিস হত্যার বিচার চাই। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আবেগঘন এক পোস্টে লেখেন, ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনোই ফুটবে না। রামিস বিচার চাই। জাস্টিস ফর রামিসা। জাতীয় দলের টেস্ট অধিনায়ক ও ব্যাটার নাজমুল হোসেন শান্ত লিখেন, আমরা এমন এক সমাজ চাই যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে, ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস তার ফেসবুক পোস্টে কঠোর শাস্তির দাবি জানিয়ে লেখেন, আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ, এই দেশটি আপনি রক্ষা করুন। এই দেশে আর কোনো শিশুই নিরাপদ নয়। কিছু মানুষ পশুর থেকেও বেশি হয়ে গেছে, এবং যারা সমাজে সব কাজে লিপ্ত তাদের জন্য আপনি সংবিধান পরিবর্তন করে কঠোর শাস্তি, ফাঁসি অথবা জনসম্মুখে পাথর নিক্ষেপের একটি আইন পাশ করুন। বিচার ব্যবস্থা এমন করুন যাতে কেউ আর সাহস না পায় এ ধরনের জঘন্য কাজ করতে। এসব মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বিষয়ে সংবিধান পরিবর্তন করুন। এই দেশের প্রতিটি দলের মানুষ এই কাজের জন্য আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। আমরা আর চাই না এই দেশে কোনো নিরীহ মানুষ বা শিশু এভাবে প্রাণ হারাক। উইকেট কিপার ব্যাটার ও টি-20 অধিনায়ক লিটন কুমার দাসের ইংরেজি পোস্টের বঙ্গানুবাদ। একজন কন্যা সন্তানের পিতা হিসেবে রামিসার খবর আমাকে গভীরভাবে মর্মাহত ও বিচলিত করেছে। কোনো সভ্য সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের জন্য এমন একটি নিরাপদ পৃথিবী দরকার যেখানে তারা ভয় নয়, স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে পারবে। যে কোনো অন্যায়ের সঠিক বিচার হওয়া উচিত, আর রামিসার ক্ষেত্রে এই বিচার হতে হবে দ্রুত এবং বিলম্বহীন। রামিসার জন্য ন্যায় বিচারের দাবিতে আমরা যখন একসঙ্গে দাঁড়িয়েছি তখন এটাও স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের অপরাধের শাস্তি হতে পারে সর্বোচ্চ কঠোর। আমরা আর কখনো এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে চাই না। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লেখেন, মিরপুরের পল্লবীতে নির্মমতার শিকার ৮ বছরের শিশু রামিসা ও এই ধরনের অন্যান্য সব ঘটনায় দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিপীড়ন ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, সম্মান ও মানবিক পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। রামিসার মতো আর কোনো শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয়, সেই দায়িত্ব আমাদের সবার। অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ইংরেজি পোস্টের বঙ্গানুবাদ। সকালে এই সংবাদ শুনে আমি পুরোপুরি স্তম্ভিত। ছোট্ট রামিসার প্রাপ্য ছিল নিরাপত্তা, ভালোবাসা এবং সুরক্ষা, এমন ভয়াবহ নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও যথাযথ বিচার দাবি করছি। কোনো পরিবারকেই এমন অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেন যেতে না হয়। শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ কঠোর। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবালও রামিসার জন্য ন্যায় বিচারের দাবিতে নিজের ফেসবুক পেজে জাস্টিস ফর রামিসা লেখা একটি ফটোকার্ড পোস্ট করেছেন। রামিসার জন্য ন্যায় বিচারের দাবিতে ক্রিকেটাঙ্গনের এই ঐক্যবদ্ধ কণ্ঠস্বর যেন পুরো জাতির অনুভূতিকেই তুলে ধরেছে। তাদের প্রত্যাশা একটাই, দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে
এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। আলু আসি তালুকদার, অন ফিল্ড।